আরে বউ, তুমি আমার এইখানে নিয়ে লাগিয়ে গাছের সাথে দড়ি বানতেছো কে? এই চুপ। কি ব্যাপার দাঁড়ায় গেছিস কেন? বয় এই জঙ্গলের ভিতরে বসে থাকবো। বসবি না, ছাগল যাবে তোরে। বয় এমনি বলি ব ব ব একটু না বাস এমনি করে বাস। এই ছাগল এরকম করে ছাগল তাহলে কেমন করে বলবো? ভালো করে বল। ছাগলের মতন এমনি থাকবি, যদি একটু নড়চড় করো তাহলে কিন্তু দেখবো না। বউ, আমি কিন্তু তোমার স্বামী, ছাগল না। সেটা আমি জানি তুমি আমার স্বামী, ছাগল না। কিন্তু আজকে থেকে ছাগল এইখানে বসে থাকবা। এই যে লতা পাতা ঘাস আছে এগুলা খাবা, বুঝছো? আচ্ছা, ঘাস যে খামু, এই জায়গায় তো কোনো ঘাসই নাই। ঘাস নাই মানে টুকায় টুকায় খুঁজা খুঁজে খাবা। এই যে ছোট ছোট যেগুলো আছে সেগুলাই খাবা। আর আমি ঘাসই খামু কেন? আমি তো খামু ভাত, মাংস, বিরিয়ানি, রুটি এইসব। একবার খাওয়াম বিরিয়ানি, এমনি করে খাওয়াম। যতদিন পর্যন্ত বাইসা আসোস এমনি করে ঘাস লতা পাতা এগুলো খাইতে হইবে। আমার অন্যায়, আমার অপরাধটা কি? অন্যায় অপরাধ সেটা তোর বোঝা লাগবে। আমি ঠিকই বুঝছি। রসিক নষ্ট প্রশ্ন, যদি এই রশি খুলে এমনি করে গলার দিতে দিব। হ্যাঁ, সন্ধ্যার সময় এসে আমি নিয়ে যাবো। বউ যাবে না, আমার খুঁজে দিয়ে যাবো। বউ, আমি এমনি ছাগলের মতো ঘাস পাতা খামু সারাদিন। নিয়ে যাইতাছি, আর কোনো জগাজগি করবি না। শোন, বিয়া হয়েছে, সংসার করতেছিস, জামাইয়ের লগে দুই একটা কথা বাঁচবই। তাই বলে ওই জামাইয়ের মুখে মুখে তর্ক করা যাব না। তর্ক করলে সংসারে সুখ শান্তি থাকবো না। একটু ধৈর্য ধরতে হইব, তাইলে সুখ শান্তি দেখা দিব। আচ্ছা ঠিক আছে ভাইজান, তুমি যা কইবা তাই। আমি আর কখনো আমার স্বামীর মুখে মুখে তর্ক করবো না। এই তো আমার লক্ষ্মীবনির মতো কথা কইতেছে। কে রে, ওটা আফসানার জামাই না? তাই তো, ওটা তো আফসানের জামাই। গলায় রশি কেন? চলতো তো চলতো চলতো। কি রে আরাফাত, তোর গলায় রশি তোর এইভাবে বান্ধা রাখছে কেরা? আমার বউ ছাগলের মতো বান্ধা রয়ে গেছে আমারে। হেই পাগল, তোর বউ তোর ছাগলের মতো বান্ধা রয়ে গেছে, কি না কি কস? আচ্ছা ভাই, তুমি কও, আমি কি ছাগল? আমি কি মানুষ না? অবশ্যই তুই মানুষ, কিন্তু তোর এইভাবে বান্ধা রেখে গেল কেন তোর বউ? আচ্ছা যাই হোক ভাই, তুমি ওরে নিয়া ওর বউরে একটু বুঝাই আসো গা। আর শোনো, দেরি হয়ে যাইতেছে, আমার স্বামী চিন্তা করবো, আর একটু পর রাত হয়ে যাবো, আমি চলে যাই। ঠিক আছে, তাহলে তুই যা, দেখে শুনে যাইস। হ্যাঁ, তুই আমার সাথে চল। না ভাই, আমি যদি বাইতে যাই তাহলে আমার ঝাড়ুতে পিটাবো। আরে সেটা আমি বুঝুম, উঠ উঠ। আচ্ছা ভাই, আমি গেলাম। আচ্ছা, দেখে শুনে যাইস। রুবেল ভাই, আমার বাইতে যেতে চাই না। বাইক দিলে আবার ঝাড়ু বাড়ি খাইতে হইব। এক কাজ করেন, আপনি গাছের তলায় বাইন্দা দিয়ে আহেন। আচ্ছা আরাফাত, তুই কি তোর বউয়ের লগে বড় ধরনের কোনো অন্যায় করছিস? না ভাই, কোনো অন্যায় করি নাই। একটা জিনিস আমার মাথায় ধরতেছে না, রশি গলার মধ্যে আছে, গাছের সাথে বান্ধা রাখা তো। আচ্ছা চল আমার সাথে চল, আমি ব্যাপারটা দেখতেছি। আয় আয়। রুবেল ভাই, আমার ওই জায়গায় বাইন্দাছি। ভালো রাখ তুই। আফসানা, আফসানা। কি ব্যাপার রুবেল ভাই, আপনি আর খুলে নিয়েছেন কেন? খুইলাম না, রাস্তার পাশে বান্ধা রেখাইছো। আচ্ছা ওর অন্যায়টা কি? ওরা কেন তুমি ছাগলের মতো গাছের সাথে বান্ধা রেখাইছো কত? শুনেন, আর অন্যায়টা কি এটা আমারে জিজ্ঞেস না কইরা ওরই জিজ্ঞেস করেন। প্রতিটা দিন কিসের জন্য আমি ছাগলের মতন বেঁধে রেখে আসি? নিজে অন্যায় করস, আবার দোষ আমার উপর চাপাই দেস। তোরে কি যে আমি করমু। দেখছেন দেখছেন আমার কথা সাইজ কি? দেন তো রশিটা আমার কাছে আবার বেঁধে রেখে আসি। আরে শোনো শোনো শোনো, দুইজনের একজনও যদি আমার না কও কি হয়েছে না হয়েছে, কেমনে আমি এই সমাধানটা করব? আফসানা তুমি কও তো ঘটনাটা কি? ঘটনা আর কি, স্বামী স্ত্রী ঘরে বাইরে টুকটাক ঝগড়া লাগবেই। হ লাগে, আমারও তো লাগে, কিন্তু এই ঘটনার মধ্যে ছাগলটা আসলো কোন থেকে? সেইটাই ছাগলরে জিজ্ঞাসা করেন। ওর বিষয়ে কথা কইতে আমার লজ্জা লাগতাছে, ঘৃণা করতাছে। আর আমি বিয়া করে একটা রাম ছাগল হয়ে গেছি। এই যে ভাইজান, শুনলেন তো? এই কারণেই ওরে আমি ছাগল হিসাবে বাইন্ধা রাখি। কোন কারণে? কোন কারণে? ওই যে কইলো আমার বিয়া কইরা ও ছাগল হয়ে গেছে, ছাগলের জায়গা কই বাহিরে ঘাস খাবো, এটা করবো এটা করবো, সারাদিন বাইন্ধা রাখবো, রাত্রেবেলা বাসায় নিয়ে আসবো, তাই না? তাইলে এর জন্যই তো আমি বাগানে বাইন্ধা রাখি, বুঝেন না আপনারা? ও কথা তো সত্যই, তাহলে তো ঠিকই আছে। ও যেহেতু নিজেই কয় কথায় কথায় যে আমি ছাগল হয়ে গেছি, তাহলে তো ঠিকই আছে, ওরে বান্ধে রাখা ঠিক আছে। তাহলে আর দেরি করো না,
যাও পরে আগের জায়গায় বাইন্ধা রেখে আসো। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার সাথে এরকম দাঁড় করেন না। ও ভুল হয়ে গেছে, দেখছ না নিজের ভুল এখন বুঝতে, দেখছ না এখন বুঝতে পারছে। শোন আরাফাত, তুই যেমন মনে করিস তোর মনে কষ্ট, ওর মনেও ঠিক ততটা কষ্ট আছে। আর নিজেরা কখনো পশুর সাথে তুলনা করতে নাই। নিজে হইল একটা মানুষ, মানুষের সাথে কখনো পশুর তুলনা হয় না। মানুষ হইতেছে আল্লাহর শ্রেষ্ঠ জীব। সংসার জীবনে টুকিটাকি একটু ঝগড়াঝাটি হয়, তাই বলে নিজেরা কোনো কিছুর সাথে তুলনা দেওয়া যাবে না, এতে বউ কষ্ট পাইব। আর করবি এরকম না ভাই। ঠিক আছে? আচ্ছা না, যেহেতু নিজের ভুল বুঝতে পারছে, তুমি আর এটা নিয়ে বেশি রাগারাগি করো না, ঠিক আছে? থাকো দুজনে, কিন্তু ঝগড়াঝাটি করবা না ভুলেও। ঠিক আছে। আমি যাই। বউ, আমার ভুল হয়ে গেছে গা, আমার মাফ করে দাও। হয়েছে? কেন ধরলাম? আর মাপ চাই দেব না। চলো তোমার খাইতে দিই। দেখ মা, তোরা তখন থেকে কইতাছি এখনো কইতাছি, ওই পোলারে বিয়ে করলে আমি কিছুতে তোরা মাইনে নেবো না। আর বাবা, আমি তখন থেকে বলতেছি আর এখনো বলতেছি যে আমি ওই ছেলেরই বিয়ে করবো। কেন তোমরা বোঝার চেষ্টা করতেছো না? আমি ওই ছেলের ভালোবাসি আর ওই ছেলে আমাকে ভালোবাসে। আমরা দুজনকে বিয়ে করলে সুখী হব। মা শোনো, বাবা মা সন্তানের সবসময় ভালো চায়। তুমি তো যথেষ্ট বড় হয়েছো মা, তুমি তোমার কথা বোঝা, আমাদের কথা কেন বুঝতেছো না? তোমার জন্ম দিয়ে কি আমাদের ভুল হয়েছে? দেখো মা, ভুল হয় নাই, এইটা ঠিক আছে, কিন্তু আমি যেহেতু বলছি যে আমি ওই ছেলের বিয়ে করবো, তো আমি ওই ছেলেরই বিয়ে করবো। এটা যদি তোমার শেষ কথা হয়, তাহলে আমার শেষ কথা তুমি সাফ সাফ শুনে নাও। তোমার এই বাড়ি থেকে আমি বাইর করে দেবো। আচ্ছা ঠিক আছে, তোমাদের শেষ কথা যদি এটাই হয়, আমি চলে যাচ্ছি, আর কখনো ফিরে আসবো না। টাটা। যাও যাও, একটা কথা মনে রাখো, আমিও যেরকম 8-10টা বাবার মতো না যে মাইনে নেবো, কখনো মাইনে নেবো না। যা, তোমার একটা কথা কই, যদি কোনোদিন ওই মেয়ে বাড়িতে আসে, তুমি যদি আমার এক মাইনে নিতে, তোমারও খবর আছে, কথাটা মনে রাখো। আমি বলছি বিপদে, এখন আমি কি করবো? মাইয়া বাবা মা আরে বান্ধবী, কই যাইতাছস? কই আর যামু? আরাফাতের বাড়িতে যেতেছি। কেন? আরাফাতের বাড়ি যা তুই কি করবি? ও আমাকে ভালোবাসে, আর আজকে আমি ওরে বিয়ে করব, আর সেটা নিয়ে আমি আমার বাবার সাথে ঝগড়া করে আসছি। কি? তুই আন্টি আঙ্কেলের সাথে ঝগড়া করছস? এই কাজটা তুই কিন্তু অনেক খারাপ করছস। আর শোন, আরাফাতের বাসা আমাদের বাসার পাশেই। ও একটা অনেক খারাপ লোক, ওর সাথে তুই বিয়ে বস না, ও অনেক খারাপ। আমার কথাটা শোন। দেখ, চুপ থাক, তুই আমার বান্ধবী, বান্ধবীর মতো থাক। আর তাছাড়া আমার লাইফ আমি কার সাথে গোছাবো সেটা কি আমি তোকে বলবো? দেখ বান্ধবী, তোর আমি অনেক ভালো জানি, আর তুই এই খারাপ একটা পোলার সাথে বিয়ে বস না। তুই আমার বান্ধবী দেখে তোর আমি ভালো চাই। সামিয়া, কথাবার্তা সাবধানে বল। দেখ, আর একবার যদি বলো আরাফাত খারাপ, আরাফাত ভালো ছিল।